হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দুদিন আগে চিকেন স্ট্রু বানিয়েছিলাম, তাই সেইটারই রেসিপি শেয়ার করতে তোমাদের সামনে চলে এসেছি। পুষ্টিগুণে ভরপুর এই চিকেন স্ট্রু বানিয়ে নিতে পারবে খুব সহজে তোমরাও। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চিকেন স্ট্রু বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো গাজর, অর্ধেক পেঁপে আর কিছুটা পরিমাণ বিনস। এবার এই সবজিগুলোকে বড় বড় করে কেটে নেব। গাজর, বিনস আর পেঁপের সাথে সাথে আমি এখানে একটা গোটা পেঁয়াজও বড় টুকরো করে কেটে নিয়েছি, আর সবজিগুলোকে ভালো করে ধোয়াও হয়ে গেছে। এদিকে আমি অর্ধেক পেঁয়াজ, ৬-৭ কোয়া মতো রসুন আর তার সমপরিমাণ আদা কেটে নিয়েছি। আর এবার এই একসাথে সবকটাকে বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি ঠিক অল্প পরিমাণ একটু সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এরপর অভিজিৎ নিয়ে এসেছিল ২৫০ গ্রাম মতো চিকেন, সেই চিকেনটাকেই দিয়ে দিলাম। চিকেন স্ট্রু বানানোর জন্য এখানে আমরা আমাদের পছন্দ মতো চিকেনের পিস ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এই পিস বড় বা ছোট নিজেদের পছন্দ মতো রাখতেই পারো। এই চিকেনটাকে কড়াইয়ের মধ্যে কষিয়ে কষিয়ে রান্না করে ফেলতে হবে এমনটা নয়, শুধুমাত্র চিকেনের কাঁচা ভাবটা দূর করে নিলেই হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন। চিকেনটাকে মাঝারি আঁচে ৫ থেকে ১০ মিনিট এইভাবে কড়াইতে নাড়াচাড়া করে নিলেই চিকেনের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে। এবার আসি রান্নার পালায়। রান্না বলতে আর কিছুই না, এবার যা রান্না হবে তা তো প্রেসার কুকারেই হবে। আর কেটে রাখা সবজিগুলো এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ৫০ গ্রাম মতো মসুর ডাল আমি এখানে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে যে চিকেনটা রেডি করেছিলাম সেইটাও প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ১ চামচ মতো নুন, ২ চামচ মতো চিনি, আর দেব একটা ম্যাগি মশলার গোটা প্যাকেট। সবকিছু দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর তারপর একটা খুন্তির সাহায্যে পুরোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, এবার শুধু প্রেসার কুকারের ঢাকাটা আটকে গ্যাসে বসিয়ে দুটো সিটি মেরে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আজকের চিকেন স্ট্রু। দুটো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি, আর তারপর গরম গরম স্যুপ রেডি। স্যুপটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য এখানে একটু ওপর থেকে গোলমরিচ আর ১ টুকরো বাটার অ্যাড করেছি। এইরকমভাবে খুব সহজে তোমরাও চিকেন স্ট্রু বানিয়ে নিতে পারবে। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ টেস্টি। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকমভাবে তোমরাও কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিওয় তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।